দাঁড়ান বাবা, আমি এক্ষুনি আনছি। মা মা মা। কি রে, সে সাত সকালে বেরিয়েছিলি আর এখন এলি? ওই দুজন সাধু এসেছিলেন না কাল, ওদের নিয়ে নদীতে স্নান করতে গেছিল। একটু সাধু সঙ্গ করছিলাম খুড়োমশাই। তা সে কথা একটু বাড়িতে বলে গেলে কি মহাভারত অশুদ্ধ হয় শুনি? মা, আমাদের একটা কাঁসার বাটি ছিল না? আছে তো, ওই তক্তপোষের নিচে। এই হলো গিয়ে আর এক সংসারের লোক। বড়দাদা বাড়িতে নেই, তুই কোথায় ঘরে একটু মন দিবি? তা না, সে সাত সকালে সাধুদের নিয়ে নদীতে চান করতে গেলে। কিরে, তুই কোথায় চললি? ওই বাটিটা নিয়ে? দেখলেন তো, দেখুন, সাধুদের কাছ থেকে একটু অন্ন ভোগ কিংবা একটু ছাতুর গোলা এনে এমন সমস্ত তৃপ্তির বাক্যি সব শোনাবে। তা গদাইকে দেখছি না। তাকে কোত্থেকে দেখবেন? সে হয়তো মানিক রাজার আমবাগানে বন্ধুদের সঙ্গে, কিংবা শাঁখারিদের ঘরে, কিংবা দেখুন যে কাউকে ধরে নাম গান শোনাচ্ছে। সংসারের জন্য বড় খোকাই যা প্রাণপাত করলে, এরা তো সব সুখে আছে। কত ধানে কত চাল, এরা তা বুঝলে না। মা, কাঁসার বাটিটা একজন সাধুকে দান করলেন। কেন রে? বাবার ছাতু খাবার বাসনটি হারিয়েছে, বড় পুণ্য হলো, বেশ তৃপ্তি লাগছে জানো মা। দেখলেন তো লাহামশাই, আমার কপাল। ঘরে এদিকে নুন আনতে পান্তা ফুরোয়, তার মধ্যে কাঁসা দান করে পুণ্য লাভ। তুমি কে গামে? আমি ভিনকার এক তাঁতিনি গো বাবু। তো এখানে কি দরকার? আমি সুতো বেচতে এসেছি। সুতো? না না, আমার সুতো কেনার দরকার নেই। আমি তো তোমাকে সুতো বেচতে আসিনি গো। তাহলে? আমি আমার অন্য সখী দাদিনীদের সঙ্গে এখানে এসেছিলাম, তারা আমাকে একা ফেলেই চলে গেছে। একলা মেয়ে মানুষ, রাত্রিতে ভয় করছে, তাই আর কি। তা আমি কি করব? আপনার বড় বাড়ি দেখে এলাম বাবু। আজকের রাতটুকু আমায় ঠাঁই দিন, কাল সকালে সূর্য উঠতে আমি চলে যাব। একা মেয়ে মানুষ, বড় ভয় পেয়ে মিনতি করছি বাবু। আজকের রাতটুকু আমি যেখানে সেখানে পড়ে থাকবো, শুধু পাঁচিলের ভিতরটুকুতেই আমায় ঠাঁই দিন। তুমি অজানা অচেনা মেয়ে মানুষ, তোমাকে আমি কি করে ঘরের ভিতরে ঠাঁই দিই বলো দেখিনি? দয়া করুন বাবু, একা মেয়ে মানুষ, পথে বেরিয়ে বিপদে পড়েছি। অনেক আশা নিয়ে এসেছিলাম বাবু। পথে একজন মেয়ে মানুষকে জিজ্ঞেস করতে বললে, চলে যাও সীতানাথ পাইন মশাইয়ের বাড়ি, বড় মানুষ আজকে রাতটুকু আশ্রয় পেয়ে যাবে। কি করবো জানি না, ভাগ্যে কি আছে। এই মেয়ে, এই 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 দাও দাও দাও। আচ্ছা, তুমি যে এখানে এলে, এটা কি সীতানাথ পাইনের বাড়ি মনে করে এলে? আগে এটাই কি পাইন বাড়ি? হ্যাঁ, পাইন বাড়ি, তবে এটা সীতানাথ পাইন বাড়ি না, এটা দুর্গাদাস পাইনের বাড়ি, বুঝছো? যাই হোক, সে যাই হোক, তোমার একটা থাকার ব্যবস্থা, 1 রাত থাকার ব্যবস্থা আমি করে দিচ্ছি। হ্যাঁ, এর নাম নয়, আপনি বড় মানুষ। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। পদ্ম, ওমা, মা পদ্ম। যাই বাবা। আমাকে ডাকছো বাবা? হ্যাঁ মা, এই তাঁতির মেয়েটা সুতো বেচতে এসে একা পড়ে গেছে, ভিন গায়ের মেয়ে, ওকে আজ রাতে থাকার মতো একটা ব্যবস্থা করে দে মা। ও, এসো গো মেয়ে। যত সব মুটকো ঝঞ্ঝাট। কি হলো? আপনি যেন সীতানাথ পাইন মহাশয়ের নাম শুনেই মত পাল্টালেন। 2 পাইনের রেশারেশি,
তা মন্দ নয়। ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন। এই ধরুন ওই তাঁতিনি মেয়েটা রাস্তায় অন্য কাউকে জিজ্ঞেস করে সে যদি সীতানাথ পাইনের বাড়ি কাউকে দেখিয়ে দিত, তাহলে তাহলে কি হতো? তাহলে সীতানাথ পাইনের বাড়িতে মেয়েদের ঘরে ওর আশ্রয় হতো, বুঝলেন? একে আমার নামে যা তা বলে বেড়ায়, এতে তো আরও তো সুবিধা হতো। সে আমার নামে কি বলে জানেন? যা তা কথা বলে, বলে আমার নাকি মন ছোট, আমি নাকি মানুষজনকে ভালোবাসি নে, আমি নাকি দেমাকি, আরো কত কি সব জানি। ওই গদাইয়ের ওদের বাড়িতে যাওয়া নিয়ে আপনি কথা বলাতে এসব বলেছে তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আচ্ছা, আমি অন্যায়টা কি বলেছি? অন্যায়টা কি বলেছি বলুন? একটা বাইরের ছেলে যখন তখন বাড়ির মধ্যে আসছে যাচ্ছে, মেয়েদের সঙ্গে গল্প গুজব করছে, তো বললেই বলে বাচ্চা ছেলে। হ্যাঁ, বাচ্চা হতে পারে, কিন্তু ছোকরাটি মহা নেপো। হ্যাঁ, ঠিক বলেছেন। সেদিন আমার সঙ্গে মুখে তর্ক। কিরকম? আসলে আমি সীতানাথ বাবুকে তো প্রায়ই বলে থাকি তাদের বাড়ির মেয়েদের চালচলন নিয়ে, এটা আমি বলে থাকি। সেদিন ধর্মদাস বাবুকে বললুম ওই গদাইয়ের ওদের বাড়িতে যাওয়া আসা নিয়ে। হ্যাঁ, তারপরে সেদিন দেখলুম কি ওদের বাড়ির মেয়েদের সঙ্গে মেয়েলি রঙ্গ করতে করতে সে জল আনতে যাচ্ছে। জানি জানি, অমন তো নিত্যই করে। আচ্ছা, তারপর আমি সীতানাথ বাবুকে বলতে উনি মানতেই চান না। উনি বললেন যে গদাই নিষ্পাপ। তারপর সেই সময় গদাই মেয়েদের নিয়ে জল নিয়ে ফিরছে, সে আমার কথা শুনতে পেয়ে আমাকে তো সে ছাতা বলা। কিরকম? সেসব বড় বড় কথা, এই মেয়েদের আবরু রক্ষা, তারপরে দেবভক্তি, তারপরে সৎশিক্ষা, এই সমস্ত নানা রকম কথা। কি বলেছিলাম? মহা নেপো ছোকরা। তারপরে তো আমাকে হুমকে দিলে। হ্যাঁ, আমাকে বললে সে নাকি যখন তখন ইচ্ছে করলেই আমার অন্দরমহলে ঢুকতে পারে। ছাঁটিয়াটা কাঞ্চাবড়ি বললেন না কেন? হ্যাঁ, বলে এসেছি, আমি ডেকে এসেছি আমার বাড়িতে। আসুক না একবার আমার অন্দরমহলে, তারপর দেখবো আমি কি করতে পারি। এমন শিক্ষা দেব যে সারা জীবনেও সে ভুলতে পারবে না। এসব কি আরম্ভ হয়েছে বলুন তো গ্রামে? আপনারা সবাই মিলে নজর না দিলে এ তো দিনে দিনে বেড়েই যাবে। ঠিক না, আমি এটাকে মোটেই সুলক্ষণ বলে মনে করতে পারছি না। গদাই, কে যেন কাকে ডাকছে। গদাই বলে ডাকলো জানো? আমি স্পষ্ট শুনলুম। ঠিক আমিও শুনেছি। গদাই, ওই আবার ডাকছি। যাই কমিস দাদা, আমি এখানে। ও বাবা, হ্যাঁ? কি সর্বনাশা ছেলে গো। হ্যাঁ? ও তাঁতিনি নয়, ও যে গদাই, মেয়ে এসে যে এখানে ঢুকে পড়েছিল। গদাই? শ্রীরাম